দুটি ট্রেন একই সময় দুটি স্টেশন থেকে 80 কিলোমিটার দূর থেকে যাত্রা শুরু করে এবং বিপরীত দিকে যাচ্ছে তারা 20 মিনিট পরে একে অপরের সাথে দেখা করে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেন থেকে 16 মিনিট দেরিতে যাত্রা শুরু করে তাহলে তারা 10 মিনিট পরে দেখা করবে। তাহলে প্রথম ট্রেনের গতি বের করো। Two trains starting at the same time from two stations 80 kilometers apart and going in opposite direction. They meet each other after 20 minutes. If first train starts 16 minutes late from second train, then they meet after 10 minutes. Then find the speed of the first train. তো এখানে দুটো ট্রেন আছে, দুটো ট্রেন হচ্ছে যাত্রা শুরু করেছে। এই হচ্ছে দুটো স্টেশন, যে দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স বলে দিয়েছে 80 কিলোমিটার। ঠিক আছে, তা এখান থেকে এ ট্রেনটা যাত্রা শুরু করেছে, এদিকে যাচ্ছে, আর বি ট্রেনটা এই স্টেশন থেকে যাত্রা শুরু করে তাহলে দুজনের বিপরীত দিকে যাচ্ছে এবং বলে দিয়েছে যে তারা 20 মিনিট বাদে একে অপরের সাথে মিলিত হয়েছে। ঠিক আছে, এবং প্রত্যেকের যে স্পিড কত বলে দেয়নি, তা আমরা এখানে ধরে বের করতে বলেছে যে এই ট্রেনের স্পিড বের করতে বলেছে। বলে আরটা প্রথম কন্ডিশনে বলে দিয়েছে 20 মিনিট বাদে দেখা করেছে, এটা হচ্ছে কন্ডিশন 1। ঠিক আছে, এখানটা হচ্ছে আমাদের কন্ডিশন 1, এটা কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশনে বলে দিয়েছে যে তারা 16 মিনিট বাদে যাত্রা শুরু করেছে প্রথম ট্রেনটা, তাহলে দেখা যাচ্ছে 10 মিনিট পরে দুটো ট্রেন মিলিত হয়েছে। তা আমরা আগে কন্ডিশন 1 ধরে এদের রিলেটিভ স্পিডটা বের করে নেবো। কীভাবে করবো দেখো, আমরা ধরে নেবো যে এখানে ধরি প্রথম ট্রেনের গতিবেগ এ ও দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে বি। ধরি প্রথম ট্রেনটির আমরা এক্স হচ্ছে, ঠিক আছে, গতিবেগ এক্স কিলোমিটার পার মিনিট, আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ ওয়াই কিলোমিটার পার মিনিট। ঠিক আছে, তাহলে এদের রিলেটিভ স্পিড কি হবে, এক্স প্লাস ওয়াই। যেহেতু ট্রেন দুটো বিপরীত দিকে আসে তাই জন্য গতিবেগ দুটো যোগ হবে। রিলেটিভ স্পিড অফ টু ট্রেন এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এখন দেখো এই এক্স প্লাস ওয়াই তো রিলেটিভ স্পিড এদের, তাহলে এরা 20 মিনিট চলেছে, তাহলে ইন্টু 20, এই 20 মিনিটে তাহলে ডিস্টেন্স ইন্টু টাইম মানে কি জানি, ডিস্টেন্স ইন্টু টাইম মানে হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু ভেলোসিটি। আমরা এটা তো জানি, এই সূত্রটা তো সবাই জানি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি 80 কিলোমিটার। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু ভেলোসিটি। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো আমরা, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম 4। এটা হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন। এবার কন্ডিশন 2টা দেখো, কন্ডিশন 2তে আমাদের বলে দিয়েছে কন্ডিশন 2তে বলে দিয়েছে যে প্রথম ট্রেনটা যদি 16 মিনিটে যাত্রা শুরু করে, তাহলে এরা তো 20 মিনিট বাদে দুজন মিলিত হয়েছিল, তা প্রথম ট্রেনটা 16 মিনিট এখানে স্টপ ছিল, 16 মিনিট তার মধ্যে 16 মিনিট বি ট্রেন থেকে গিয়ে এসেছে নিশ্চয়ই। তাহলে এই 16 মিনিটে যতটা পথ গিয়েছে বি ট্রেনটা সেটা কতটা সেটা বের করতে হবে। তার আগে দেখো বলেছে তারা 10 মিনিট পরে দেখা করবে, মানে এখানে 20 মিনিট বাদে দেখা করেছিল, 20 মিনিটে দেখা হয়েছিল তাদের, তাহলে 20 মিনিটের পরে আরো 10 মিনিট, তাহলে এই 10 মিনিটে তারা কতটা পথ যাবে। তাহলে 10 মিনিটে ট্রেন দুটি যে পথ যাবে তা হলো, তারপর এদের রিলেটিভ স্পিডের সাথে 10 গুণ করে দেবো, তাহলে সেই পথের এটা বেরিয়ে আসবে আমাদের ইন্টু 10। আমাদের রিলেটিভ স্পিড কত ছিল 4, তাহলে 4 ইন্টু 10 মানে হচ্ছে 40 কিলোমিটার। তাহলে এই 10 মিনিটে কত পথ যাবে ট্রেন দুটো, 40 কিলোমিটার। তাহলে ডিফারেন্স কত হলো, টোটাল দেখো আমাদের টোটাল পথটা ছিল কত কিলোমিটার, 80 কিলোমিটার টোটাল পথ। তাহলে পথের ডিফারেন্স হচ্ছে পথের বাকি পথ, মানে যে পথটুকু হচ্ছে 16 মিনিটে ওই ট্রেনটা এসেছে, মানে বি ট্রেনটা এসেছে, 10 মিনিট বাদে দেখা হয়েছে, তাহলে
10 মিনিট বাদে যখন দেখা হয়েছে, তার আগে তো 16 মিনিট তো ট্রেনটা স্টপ ছিল। এবার 16 মিনিটের পর থেকে যখন স্টার্টটা করেছে, 16 মিনিট যখন ধরে এখানে সহজভাবে বুঝে নাও, 16 মিনিট যখন হলো তখন বি ট্রেনটা ধরো এই স্থানে অবস্থান করছে, ঠিক আছে, তখন এই ট্রেনটা স্টার্ট করেছে। এইবার তারপরে কিছুক্ষণ চলেছে, তো তারপরে এটা সেই সময় চলেছে, এইবার চলাচল পরে একটা স্থানে গিয়ে মিলিত হয়েছে। সেই স্থানটা কোথায় না, এই 20 মিনিটের পরবর্তী 10 মিনিট ধরে নিলাম এরম জায়গাটা দাঁড়িয়ে মিলিত হয়েছে, ঠিক আছে। তো এই যে রাস্তাটা দেখা গেছে কি, এটা 40 কিলোমিটার। এইখান থেকে এই অবধি দেখা যাচ্ছে কি কতটা, 40 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। তো এই জায়গার যেটুকুনি রাস্তা দুজনে মিলে গেছে সেটা হচ্ছে 40 কিলোমিটার। আর এই যে বাকি রাস্তাটা তাহলে কত হবে, টোটালটা তো 80, তাহলে এইটা যদি 40 হয় তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে, 80, এই সরি 80 বিয়োগ 40, 80 মাইনাস 40, তাই তো, তার মানে 40 কিলোমিটার। তাহলে বাকি রাস্তা, যে পরিমাণ রাস্তা হচ্ছে বি ট্রেন 16 মিনিটে যায়, যে পরিমাণ রাস্তা বি ট্রেন 16 মিনিটে যায়, বি ট্রেনটি 16 মিনিটে যাবে, তা হলো 80 মাইনাস এরা যে 10 মিনিটে যতটা রাস্তা গিয়েছে সেইটা বাদ চলে গেল, ঠিক আছে। তো তাহলে হচ্ছে 40 কিলোমিটার, কারণ 16 মিনিট বাদে স্টার্ট করেছিল, তারপরে 10 মিনিট চলেছে দেখাচ্ছে, তা এও 10 মিনিট তারপরে চলেছে, এই দুজনের মিলে হচ্ছে 40 কিলোমিটার পথ গিয়েছে। তাহলে বাকি পথ 16 মিনিট ধরে কে গিয়েছে, বি ট্রেন। তাহলে বি ট্রেনের গতিবেগ এখান থেকে পেয়ে যাবো। তাহলে বি ট্রেনের গতিবেগ, বি ট্রেনের গতিবেগ বি ট্রেনের গতিবেগ হবে হচ্ছে আমাদের 40/16, কারণ এটা হচ্ছে কিলোমিটার, আর কিলোমিটার বাই ডিস্টেন্স বাই টাইম। তাহলে কত হচ্ছে আমাদের 5/2 কিলোমিটার পার মিনিট ইকুয়াল টু 2.5 কিলোমিটার পার মিনিট। কিন্তু আমাদের এখানে জানতে চাইছে যে এই ট্রেনের গতিবেগ কত, মানে প্রথম ট্রেনের গতিবেগ কত। আমরা এখানে প্রথম ট্রেন ধরেছি এ, তাহলে এ ট্রেনের গতিবেগ হচ্ছে কত সেটা জানতে চাইছে। তা আমরা চলো দেখে নিই এ ট্রেনের গতিবেগ। তাহলে এক্স প্লাস ওয়াই এদের রিলেটিভ স্পিড ছিল, যেটা ইকুয়েশন 1 ছিল, সেটার ভ্যালু ছিল 4। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আমরা পেয়ে গেছি 2.5 ইকুয়াল টু 4। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 4 মাইনাস 2.5, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাবো আমরা হচ্ছে 1.5 কিলোমিটার পার মিনিট। তাহলে প্রথম ট্রেনের গতিবেগ কত পেলাম, 1.5 কিলোমিটার পার মিনিট, ঠিক আছে। তাহলে প্রথম ট্রেনের গতিবেগ পেয়ে গেছি 1.5 কিলোমিটার পার মিনিট।